শুভ দুপুর সবাইকে। আজ চলে এলাম বাঙালিদের ঘরে খুবই জনপ্রিয় একটি রেসিপি, সেটা হচ্ছে পাবদা মাছের কারি। সেটা নিয়ে প্রথমেই উপকরণগুলো দেখিয়ে নেওয়া হচ্ছে। আর দেখো, মাছটাকে প্রথমে একটু ম্যারিনেট করা হচ্ছে নুন হলুদ দিয়ে। এরপর ওইদিকে দুটো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার কড়াইতে সর্ষের তেল 2 চামচ দিয়ে তাতে মাছটা প্রথমে একটু ভেজে নিয়ে, ম্যারিনেটেড মাছটা, পাবদা মাছটা একটু ভেজে নেওয়া হচ্ছে। এপিট ওপিট উল্টে নিয়ে একটু ভালো করে ভেজে নেওয়া হলো। ভেজে সাইড করে মাছগুলো রেখে দিয়ে সেই তেলেই গরম মশলা ফোড়ন দেওয়া হলো। গরম মশলায় একটা এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো, পেঁয়াজ আর আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রাখা হয়েছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ, মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়া অবধি আর তেল বেরিয়ে আসা অবধি একটুখানি নাড়তে ছাড়তে হবে। একটু নেড়ে ছেড়ে যতক্ষণে মশলাটা একটু মাখা মাখা হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এবার কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলার মধ্যে রয়েছে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ইত্যাদি ইত্যাদি দিয়ে এবার ভালো করে মশলাটা একদম মাখাতে থাকতে হবে যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে এটা রং একটু লালচে টাইপের রং ধরে আসছে। দেখতেই পাচ্ছ, লালচে টাইপের রং ধরে আসার পরে 2 কাপ পরিমাণে, 2 কাপ বা 1.5 কাপ পরিমাণে একটু গরম জল করে তাতে দিয়ে মশলাটা ফুটতে দিতে হবে। এবার মশলা ফুটতে থাকলেই দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এবার মশলা ফোটার টাইম চলে আসবে। এই যে মশলা ফুটতে থাকলেই ভাজা মাছগুলো ছেড়ে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের কারি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখতে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।